শ্রোতা বন্ধুরা, চলে এলাম চিরদিনের সুর নিয়ে আপনাদের মাঝে। আর শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর ভালো যদি থাকেন আর আমাকে এই মুহূর্তে শুনেন, তাহলে কিন্তু অবশ্যই আম, ঝটপট কমেন্টস করতে শুরু করে দিন। আর সেই সাথে অবশ্যই আহ, যেটা করবেন সেটা হচ্ছে আপনি অবশ্যই আমার এই লাইভটা শেয়ার করে দেন, যাতে আপনার বন্ধুদের কাছেও যেন আহ, এটা পৌঁছায় এবং আপনার বন্ধু আর আপনি সেই সাথে আমরা সকলেই বন্ধু হয়ে যেতে পারবো। এই কারণে অবশ্যই লাইভটা শেয়ার করে দিন। আর আজকের যে বিষয়টি, আহ আসলে আজ আমরা কথা বলবো একটা নিঃশব্দ কিন্তু গভীর আনন্দ নিয়ে। নতুন বই পাওয়ার আনন্দ, বা নতুন বই পেলে আপনি কি করেন, এই বিষয়টি নিয়ে মতামত দিন আপনার কমেন্টসে। আর সেই সাথে আমার সাথে যুক্ত থাকুন। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, আহ, আচ্ছা বন্ধুরা, আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবেন যে আপনারা সকলেই কেমন আছেন আর আজকের বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি মোহাম্মদ ইসমাইল হোসেন আমার যে পোস্টটা ছিল, মানে দিয়েছিলাম আপনাদেরকে গানের রিকোয়েস্ট করার জন্য, সেখানে আপনারা কমেন্টস করেছেন, লিখেছেন ইসমাইল হোসেন, বলেছেন ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও। আর সেই সাথে আশা করি লাইভে যুক্ত হয়ে যাবেন। আর আপনার মানে নতুন বই পেলে আপনি কি করেন সেই অনুভূতিটা আমাদেরকে জানাবেন। আর সেই সাথে আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনি প্রথম কমেন্টসটি করেছিলেন, দুঃখিত। মানে দ্বিতীয় কমেন্টস হয়ে গেছে, মানে দ্বিতীয়বারে পড়ছি, তো মন খারাপ করবেন না। চেষ্টা করব সিরিয়াল বাই আপনাদের কমেন্টসগুলো পড়ার। তো মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি, গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়ি, মচমইল, বাগমারা, রাজশাহী থেকে যুক্ত হলাম। ধন্যবাদ বন্ধু যুক্ত হওয়ার জন্য। তবে এই মুহূর্তে আপনি লাইভে যুক্ত হয়ে যান আর আপনারা লাইভটাকে শেয়ার করে এবং আমার সাথে কমেন্টসের মাধ্যমে আড্ডায় যোগ দিন, ঠিক আছে? আর সেই সাথে দেখতে পাচ্ছি মোহাম্মদ মেহেদি হাসান আমার সাথে লাইভে প্রথম যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আর সেই সাথে সাউথ কোরিয়া থেকে দেখছি আপু, সেখানে কি প্রচুর বরফ পড়ছে? অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর সেই সাথে জি ক্লিয়ার শুনতে পাচ্ছি, ধন্যবাদ বন্ধু। ক্লিয়ার যে শুনতে পাচ্ছেন এত দূর থেকে, এই জন্য খুব ভালো লাগছে। কি শুনতে পাচ্ছেন, দেখতে তো পাচ্ছেন নাকি, নাকি দেখতে পাচ্ছেন না? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। তো আর সেই সাথে বলবো যে নতুন বই পেতে এখন জানুয়ারি মাস চলছে বাংলাদেশে, কিন্তু ছোট বাচ্চারা মানে প্রাইমারি, মাধ্যমিক, এই যে স্কুল জীবনে নানা রকম মানে পড়ার যে বইগুলো পাই, নতুন হোক নতুন পুরাতন, কখনো মিক্সড করে, কখনো বা পুরা সেটটাই নতুন, তো মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ হয়। তারপরে এই জানুয়ারি মাস বা ডিসেম্বর মাসে যে বই, নানা রকম খেলা খেলা হয়, তো খেলা হলে তখন কিন্তু সে সময়েও কিন্তু বই পাওয়া যায় বন্ধুরা। তো আপনার মনে কি মনে আছে সেই অনুভূতিটা অবশ্যই জানাতে পারেন। আর সেই সাথে রাজিন বিন রেজাউল বলেছেন দারুণ, ধন্যবাদ আপনাকে। আজকের বিষয়টি নিয়ে আপনার মতামতগুলো জানান। আর কে টুটুল, বইয়ের নেশা হারিয়ে গেছে রে বুবু। বইয়ের নেশা যতই হারিয়ে যাক না কেন, কিন্তু যখন আপনি প্রথম বইটা পান তখন আপনার মনের মধ্যে কি হয় সেটা অবশ্যই জানান। আগে তো পেতেন, কিন্তু এখন যদি হঠাৎ করে আপনাকে কেউ কোনো বই দেয়, তাহলে কি সেটা আপনি আপনার বুকের মধ্যে জড়িয়ে ধরেন, নাকি সেটার প্রথম পাতাটা দেখেন, মলাটটা দেখেন কেমন, নাকি আম,
বইটা পেলে কার প্রকাশিত বই এটা দেখেন নাকি বইয়ের গল্পটার শেষ লাইনটা পড়েন, অবশ্যই জানান, ঠিক আছে? আর মানে সকলকেই আমি বলছি। আর সেই সাথে বলবো যে বন্ধুরা আছে কিন্তু কমেন্টস কেন করছে না বুঝতে পারছি না। বন্ধু আছেন আহ, আব- আব্দুস সালাম বলেছেন কেমন আছেন? জি, ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো অবশ্যই ভালো আছি। তো অবশ্যই বলুন, নতুন বই যে পাওয়ার আনন্দটা, সেটা আম, ধরে নেন যে আপনি যখন একবার নতুন বই, মানে একটা নতুন বই হাতে পান, যার পাতাগুলো এখনো কারো স্পর্শ পায়নি, যার মলাট এখনো সময়ের ধুলায় মানে বসেনি, মানে ধুলাটা বসেনি, তখন আপনি প্রথম কি করেন অবশ্যই জানান। আর মোহাম্মদ মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয়া দিদি, আমি একজন নতুন শ্রোতা 2026 সালের। ধন্যবাদ। আমিও কিন্তু আপনাদের সাথে আড্ডা দিতে কিন্তু এই 2026 সালের নতুন কথা বলতে শুরু করলাম, ঠিক আছে? আর সেই সাথে আছেন আর কে টুটুল, এখন এখন বই হাতে পাই তবে পড়া খুব কম হয়। আচ্ছা, বই হাতে পেলে পড়া কম হয়, পড়া হয় হয়তো বা পড়া কম হয়, কিন্তু যখন বইটা পান তখন তো ও সেই শৈশবে ফিরে যান, কি মনে হয় না? চোখ বন্ধ করে একবার ভাবুন তো, নতুন একটা বই হাতে পেলে কেউ যদি গিফট করে তখন আপনি সেই পুরনো দিনে ফিরে যান কিনা, ভাবুন। ঠিক আছে। আর সেই সাথে আপনি আরও বলেছেন তবে পড়তে লাগলে একেবারেই পড়ে শেষ করি। কেউ আছে যে একটা বই যখন পাই বা প্রথম লাইনটা যদি মন কাড়ে তাহলে পুরো বই না শেষ করে কিন্তু সে উঠে না, সেটা সারা রাত লেগে যাক বা সারা দিন চলে যাক, কোনো দিকে মনোযোগ নাই। যেমন আমার ক্ষেত্রে যা হয়, যখন আমি যেটা নিয়ে বসি তখন সেটা নিয়েই বসে গেলাম, আর কোনো দিকে কোনো খেয়াল থাকছে না। হয়তো বা কখনো মা ডেকে যাচ্ছে, কখনো বা কোনো কাজের জন্য বান্ধবীরা এসেছে, বিরক্ত হয়ে চলে গেছে। তো এরকম কি আপনাদের মধ্যে হয়েছে? অবশ্যই জানাবেন। আর আব্দুল সালাম বলেছেন একটা গান শোনান, অনুতাপ কালকে ন আসিনি, কাল ভালোবাসিনি। আহ মানে বুঝলাম না। আহ আচ্ছা, আমি খুঁজে দেখব। আর সেই সাথে যদি পুরোনো দিনের গান হয় তো। আর সেই সাথে দারুণ নাইম বলেছেন আপু লালের লাল, আসলে লালের লাল না, আমার হিজাবটা করা যে ওড়নাটা সেটা লালের লাল হয়েছে। তো ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে বন্ধুরা কি সবাই ঘুমিয়ে গেছে সেটা অবশ্যই জানান, কেননা এই শীতের রাত তো অনেক বন্ধুরাই আর মানে চাদর মুড়ি বা ল্যাপ মুড়ি বা কম্বল মুড়িয়ে ঘুমাতে খুব ভালোবাসে। তো সকল বন্ধুরাই কি সেটা আহ, সেটার মধ্যে আছে অবশ্যই জানাবেন। আর সেই সাথে বন্ধুরা আজকে একদমই নেই মনে হচ্ছে, তারপরেও বলি যে কারো কারো কাছে বই মানে শুধু কাগজ আর লেখা নয়, বই মানে একখানা দরজা। সেটা কি আপনার মনে হয়? অবশ্যই আপনি জানান আমাকে। আর কে টুটুল বলেছেন তবে হুমায়ুন আহমেদ, সত্যজিৎ রায়, জুলভান এর বই হাতে পেলে আবার নেশা লেগে যায় আগের মতো। ধন্যবাদ বন্ধু। খুব সুন্দর বলেছেন আপনি। আসলেই হুমায়ুন আহমেদের বইগুলো খুব সুন্দর। আহ, মানে পড়তে শুরু করলে মনে হয় সব সময় মনে হয় রহস্যে ঘেরা, তাই না?
সত্যজিৎ রায়ের গল্প মানে বইগুলোও ঠিক আহ, মনে হয় যে এর পরের মুহূর্তে কি আছে, এর পরের মুহূর্তে কি আছে, একটু পড়ি দিয়ে মনে হয় যে কখন যে রাত পার হয়ে গেল বোঝাই গেল না, তাই না? এরকম কি মনে হয়? অবশ্যই জানান। আর সেই সাথে যে দরজা খুললেই ঢুকে পড়া যায় অন্য এক জগতে, আসলে বইয়ের জগতে মাঝে মাঝে মানে বই পড়তে পড়তে আমরা বিভিন্ন জগতে নিজেকে মানে চলে যেতে পারি। কি সেটা মনে হয় না? অবশ্যই, যেমন ইতিহাসের কোনো রাজা বাদশার গল্প পড়ছেন বা তখন দেখা গেল যে আমি ওখানে মানে কোনো একটা রোল প্লে করতে লাগলাম। এরকমটা কিন্তু অনেক মানুষ আছে যে যারা যে মুহূর্তে যে বইটা পড়ে সেই বইটার মধ্যে সেই গল্পটার মধ্যে মানে ঢুকে যায়, তারপরে সেও একটা রোল প্লে করতে শুরু করে যেটা তার পছন্দের ক্যারেক্টার। এরকম কি, এরকমটা কি আপনার হয়? অবশ্যই জানান। আর সেই সাথে সেই সাথে নতুন বই পেলে অনেকেই প্রথমে মলাটটা ধীরে ধীরে ছুঁয়ে দেখেন, তারপরে বইয়ের গন্ধটা শুকেন, তারপরে হচ্ছে আহ, নাম লিখা। হ্যাঁ, নাম লিখা একটা ব্যাপার আছে যে আমরা বই পেলে আমার নামটা আগে প্রথমে লিখব। নতুন বই পেলে এরকম অভ্যাসও অনেকের আছে। তো আপনাদের কি সেটা আছে বা আপনার কি সেটা আছে? অবশ্যই জানান। এখনো কি সেই ছোট বাচ্চামো করা হয় বইয়ের সাথে? অনেক সময় তো অনেকেই আছে ছোটবেলায় অনেক দুষ্টুমি করে বই টই মানে ছিঁড়ে টিড়ে একাকার। তো এখনো কি মাঝে মাঝে মনে হয় যে সেই গল্পটার শেষটা কি ছিল, আহ, রাগের মাথায় বইটা ছিঁড়ে ফেললেন? এরকম কি এখনো হয়? এই ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকে একটা ব্যক্তিগত যে সম্পর্কের শুরু, সেইটা। আর সেই সাথে আপনি কি করেন? উম, আপনি কি বইয়ের পাতায় বা প্রথম যে পাতাটাতে সেই পাতাটাতে কি আম, এরকম হয় যে নাম না লিখে যেই দিন বইটা পেলেন সেই তারিখটা বসিয়ে দিলেন যে এই বইটা, বা এরকম হয় যে যার কাছ থেকে গিফট পেলেন তার কাছ থেকে সেই তারিখটা, তারপর তার নামটা, তার ঠিকানাটা রেখে দিলেন লিখে? এরকম কি হয়? অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে আচ্ছা, বন্ধুরা কি আজকে ঘুমিয়ে গেছে নাকি বুঝলাম না। আজকে এত কম কেন? আমি কি চলে যাব? আপনাদের পছন্দের বেশ কিছু গান কিন্তু আমার উম, মানে ঝুড়িতে আছে। সেই ঝুড়িগুলো কি শোনাবো? আজকে কি বইয়ের গল্প শুনে একদম ভাল লাগছে না? যদি সেরকম হয় তাহলে আজকের মতো বিদায় নিতে চাই আমি। আর আপনাদের জন্য যে গানগুলো রেখেছি আমি, লুকিয়ে ছিল মনে, মায়ার বন্ধন সিনেমা থেকে এই গানটি রেখেছি আমি। আর সেই সাথে দর্পচূর্ণ থেকে তুমি যে আমার কবিতা, এই গানটি রেখেছি। তো দুটি সুন্দর সুন্দর গান আছে, আর তারপরে আরও কিছু সুন্দর গান রেখেছি আপনাদের জন্য। তো চলুন সেই গানগুলো শুনি। আর আমার বকবকানিটা আজকের মতো কম করলাম আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে চলুন। এবং এই শীতের সময় নিজেকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করুন। উল্টাপাল্টা কাণ্ড কারখানা করবেন না। আর সেই সাথে কোনো পাখি খাওয়া ফল খাবেন না। আর আর হ্যাঁ, ঠান্ডাটাকে একটু এড়িয়ে চলুন। রাতে ঘোরাফেরাটা একটু কম করুন। তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন এবং আপনার আশেপাশের মানুষগুলোকেও, আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার আশেপাশের মানুষগুলোরও খেয়াল রাখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি অগ্রিম সকল বন্ধুকে।